হরি কথা বলিতে হলে কৃষ্ণ কথা বলিতে হলে অনেকে বিদ্যা বুদ্ধি অনেকে জ্ঞানের প্রয়োজন হয়। তো আমাকে দেখেই বুঝতে পারছেন এটা তো অল্প বয়স, অল্প বিদ্যা, অল্প জ্ঞান। আমি যে হরি কথা বলি, আমি যে কৃষ্ণ কথা বলি, আমি যে গৌর গুণাগুণ কীর্তন করে আপনাদের অন্তরে আনন্দ জাগাতে পারবো, সেই জ্ঞান আমার নেই। তোমা হঠাৎ করে শ্রীবাস সম্মানে দাঁড়িয়ে আমি যখন এই কথাটা আমারই বদনে বলিতেছি, আপনাদের সবার মন্তরে একটি প্রশ্ন জাগতে পারে। কেমন প্রশ্ন মা? উনি আজ শ্রীবাস সম্মানে দাঁড়িয়ে মধুময় নব নবদ্বীপে মধুময় নব বৃন্দাবনে দাঁড়িয়ে ওনার নিজেরই বদনে বলিতেছেন উনি হরি কথা জানেন না, কৃষ্ণ কথা জানেন না। আর যদি নাই বা জানেন তাহলে কেন সেই নবীগঞ্জ থেকে আজ এই মৌলভী বাজার পর্যন্ত উপস্থিত হয়েছেন? হরি বল হরি বল। কেনই বা ভক্ত সম্মুখিত হয়েছে? আমা এই কথাটা বুঝি প্রত্যেকের অন্তরে জানে না? জানে। একটা জিনিস যদি না জানে তাহলে কেন সে আসে? ওমা বাস্তব জগতের কথা একটা বাবাদেরকে বলি, বাবা এখনকার দিনে কিন্তু এই পরিবেশটা দেখা যায় না, তবে আগেকার দিনে কিন্তু সেই পরিবেশটা ছিল। কেমন পরিবেশ বাবা? যেমন আগেকার দিনে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু মহিষ ছিল না বাবা? ছিল। এখনকার দিনে কিন্তু এতটা দেখা যায় না। মহিষ কি বলবো, কারো কারো গৃহে এই যে গরুই দেখা যায় না। মহিষ দেখবো কোথা থেকে মা? গরুটাই দেখতে পাই না। গরু আমরা সবাই জানি, আঞ্চলিক ভাষায় কথাটা বললাম। তো আগেকার দিনে যখন মহিষ চড়াতে মাঠে নিয়ে যেত বাবারা, তো মহিষ কি করতো বাবা? মহিষকে যখন মাঠে নিয়ে যেত, বনের যে মশা মাছি পোকা মাকড় যা কিছু আছে তাকে কামড়াতে থাকতো না। তো সেই মহিষ কি করতো? সেই পোকা মাকড়ের কামড় খেয়ে যন্ত্রণায় আবদ্ধ হয়ে পাগল হয়ে ছুটে যেত কোথায়? জলাশয়ের কাছে। যেখানে জল সেখানে পাগলের মতো ছুটে যেত। কেন গো মা? না, আমি যতক্ষণ জলাশয়ের মধ্যে আমার অঙ্গটা লুকিয়ে রাখবো, বনের পোকা মাকড় আমাকে কামড়াতে পারবে। এমনি ভাবে মহিষ কি করতো? অঙ্গটা লুকিয়ে রাখতে তখন তার মস্তকটা পর্যন্ত কামড়াতো। যখন মস্তকে কামড়াতো তখন সে কি করতো? সারাটা অঙ্গ জলাশয়ের মধ্যে লুকিয়ে রাখতো। এটা হচ্ছে বাস্তব জগতের কথা। আর তথ্য জগতের কথাটা বলি বাবা, আপনাদের কথা বলি নাই, আমার কথাটাই বলি। এই যে আমি কিছু না জেনে না শুনে অজ্ঞান অবস্থায় এই শহরের সংকীর্তনে শ্রীবাস সম্মানে ভক্ত সম্মুখিত হয়েছে, বৈষ্ণব সম্মুখিত হয়েছে। কেন মাঝে প্রত্যেকের অন্তরে একটি লোভ থাকে। তো আমার মতো দিনহীন কাঙ্গালিনীর অন্তরে একটি লোভ জাগ্রত হয়েছে। কেন? আমি ভক্ত সঙ্গ করব, আমি গৌর গুণাগুণ কীর্তন বদনে কীর্তন করব, কিন্তু কেমন ভাবে করবো আমি তো কিছু জানি না। তবে অজ্ঞান অবস্থায় তারপরে ছুটি আসি ভক্ত সম্মুখীতে। কেন জানো মা? আমি কিছু জানি না। আর অজ্ঞান অবস্থায় যখন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে কোনো আমন্ত্রণ চলে যায়, পাগলের মতো ছুটি আসি সেই শ্রীবাস সাঙ্গী। কেন মা জানেন? আমি যতক্ষণ পর্যন্ত শ্রীবাস সাঙ্গী নাই ভক্ত সম্মুখিত হয়ে ভক্তের প্রেম সরোবরে ডুবে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাকে বিষম বাসনার পোকা মাকড় কামড়াতে পারবে না। আমি যতক্ষণ পর্যন্ত গৃহে থাকবো বিষয় বাসনার পোকা মাকড় আমাকে কামড়াবে। আর আমি যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তের প্রেম সরোবরে আমার অঙ্গটা লুকিয়ে রাখবো, আমাকে বিষয়ের বাসনার মাঝে কামড়াতে পারবে। অমা এই শ্রীবাস সম্মানে বসে
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি শ্রীবাস সঙ্গনে বসে ভক্ত সম্মুখিত হয়ে আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কারো কিন্তু অন্তরে সেই কথাটা থাকে না। অন্তরে তখন শুধু তাকে আমি ভক্ত সঙ্গ করব, আমি গৌর গুণাগুণ কীর্তন শ্রবণ করব। এই সাধের মানব জন্ম পেয়েছে অনেক জন্মের পরে 84 লক্ষ জন্ম ভ্রমণ করে একবার সাধের জন্ম পেয়েছি। জানি না আবার সেই জন্ম পাবো কিনা। যেদিনই মাতৃগর্ভে ছিলাম সেদিনই আমার গুরুময় দয়ালের কাছে কথা দিয়েছিলাম, দয়াময় একবারে তুমি কৃপা করে আমাকে এই মায়ের সংসারে পাঠিয়ে দাও। আমি আজ মাতৃগর্ভে থেকে যেমন ভাবে হা কৃষ্ণ বলে নয়ন জলে ভক্ত ভাই আমি মায়ার সংসারে গিয়ে তোমার নাম বদলে কীর্তন করে তোমারই ভক্ত চরণ তলে করে দিয়ে নয়ন জলে ভক্ত ভাসিয়ে কাঁদব। কিন্তু যেদিন থেকে মা মায়ার সংসারে এসেছি, ভাই বন্ধু স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাইকে একত্রে পেয়েছি, পূর্বের কথাখানা বলে খেয়েছি। পূর্বের কথাখানা জাগ্রত করার জন্য এই জগতে আবার একজন গুরু ধরতে হয়। যে কথাটা ভুলে গিয়েছি সে কথাটা জানানোর জন্য দয়াময় দয়াল গুরুদেবী কৃপা করে যখন আমাদেরকে সেই রাস্তাটুকু দেখিয়ে দেয়। আর যখন গোবিন্দের গুরু গোবিন্দের কৃপা হয় তখন কিন্তু আমরা গোবিন্দের চরণ আশ্রয় লাভ করতে পারি। ওমা আমার কথা নয়, শাস্ত্র বলেছে যে যেমন ভাবে ভগবানকে ডাকে ভগবান তার ডাকে তেমনই পাবে সারা। সে মানুষ হোক দেবতা হোক সুর হোক অসুর হোক ভগবান তার ডাকে তেমন পাবে সারা। বাস্তব কথা মা, আমরা সবাই তুমি সবাই জানি কংসের বোনের নাম কি ঘুমা। তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। পালিত হয়েছেন কোথায়? যশোদার যশোদা পূর্ণবতী। অনেকে জন্ম ভাগ্যের ফলে আমার মহাপ্রভুকে আমার গোবিন্দকে পত্র রূপে লাভ করেছে।